আল্লাহ বলেছেন তোমরা আমার ভয় করো। আজকে সমাজের বেশিরভাগ মানুষ আল্লাহর ভয় করে না। নামাজ পড়ছে বটে, তবে আবার পাপের কাজও করছে। এই সমাজে দেখছি যেটা। এখন যে মিলাদ থেকে এসেছি, শুধু কয়েকশো দোকান দেশে, আর যুবক যুবতীর পুরো আড্ডাখানা চলছে। এটা বেশিরভাগ মিলাদে হচ্ছে। বহু মিলাদে ব্যভিচার হচ্ছে। যুবক যুবতীরা সব এসেছে, দোকানে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাপড় কিনে এক কামড় মিটতেছে, ও এক কামড় মিটতেছে, সে ফেদা তো ফুরিয়ে যায়। এইবার এ ওর মুখে কামড় মিটতেছে, ও এর মুখে কামড় মিটতে মজিয়ে গেছে ভালো, সাইটে গিয়ে ব্যভিচার করে বাড়ি যাচ্ছে। অনেক জায়গায় মাল ধরা পড়েছে। হয়তো কালের আইটির মুসলমান কোনো ফেরেস্তা মতো যেভাবে মসজিদ দেখলো, বিশাল বড় মসজিদ, মুসল্লিরা সব নামাজ পড়ে, কিন্তু আল্লাহর ভয় করার লোকের সংখ্যা কম বর্তমান। আলেম সমাজ বলেন, শিক্ষিত সমাজ বলেন, অশিক্ষিত সমাজ বলেন, আল্লাহর ভয় করছে এই মানুষটার সংখ্যা খুব কম। আল্লাহই বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবুকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানব দুটো জাতির আমি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। কে কতটা ইবাদত করেছেন, কে কতটা বেকার সময় নষ্ট করেছেন, আল্লাহ পাক সব কিছুকে মেপে নেবে, সব মাপবে। কোরআনে একাধিক জায়গায় এসেছে মিজান। মিজান মানে দাড়ি পাল্লা। জীবনে কতটা ইবাদত করেছি, ইবাদত গুলো দাড়ি পাল্লায় ওজন হবে। ও মুসলমানরা, ইবাদতের পাল্লা যদি ভারী হয়, নিশ্চিত আল্লাহ পাক জান্নাত দেবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অনার্থক সময় নষ্ট করেও, আল্লাহ বললেন এরা হলো শয়তানের ভাই। বেকার সময় নষ্ট হয়েছে, এটা ওজন করা হবে। ওজন করে যদি ভারী হয়ে যায়, কোন হুজুরির ক্ষমতা নেই ওরে জান্নাতে এনে যাবে, কেউ পারবে না। আল্লাহ বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দি আমার খোঁজ করছে, আমি তো তোমার ঘাড়ের শিরা চেয়ে কাছে, এত কাছে আস। সেই আল্লাহর ভয় করিনি। তবে মসজিদে জামাতে নামাজ পড়ি, আবার পাপও করি। ওগো আমার সোনার মানিকিরা, আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার চাই চিনি দুধ দিলে হবে না। যারা আমার রাস্তায় জীবনগুলো শেষ করেছে, আল্লাহ বললেন তোমরা ওদের মরা বলো না,
বরঞ্চ ওরা জীবিত, ওরা কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায়। সময় চল যাচ্ছে বল। এখন বুঝতেই পারতেছি আমি, যুবকরা তুমিও বুঝতে পারবা তোমারও সময় যাচ্ছে। আমি এক এক রাত্রি 4 জায়গায় করে সভা করেছি, 150-200 কিলোমিটার রাস্তা গাড়ি চালাইছি, মোটরসাইকেলে সভা করেছি। এখন বুঝতে পারতেছি তখন কি ছিলাম এখন কি। বহুত দৌড়াইছি, এখন আর দৌড়তে পারি না, হাঁটাটাই তো কষ্ট। বসিরহাটের আল্লামা, এদেশের শ্রেষ্ঠতম আলেম, তিনি তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছেন পৃথিবীর জমিনে 4টে শ্রেষ্ঠতম তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মদদদিয়া। কাদেরিয়া তরিকার নেতা বড় পীর আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার নেতা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, নকশবন্দিয়া তরিকার নেতা ইমামে রব্বানী আহমদ, ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকার নেতা ইমামে রব্বানী আহমদ সেরহান্দি, মুজাদ্দিদ আল পেশানি। পৃথিবীর জমিনে এই 4টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা। ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসার 40 বছর ধরে বুখারী শরীফ পড়িয়েছেন হযরত মাওলানা নেয়ামত সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার দুনিয়া থেকে তুলে এনেছেন, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তিনি একটা কিতাব লিখেছেন তাসাউফের উপরে, ওই কিতাবে লিখেছেন পৃথিবীর জমিনে 311টা তরিকা আছে, তার ভিতরে 4টে শ্রেষ্ঠতম তরিকা। না মনে রাখবেন, ইমাম বাহাউদ্দিন নকশবন্দিয়া তরিকার নেতা আল্লামা রুহুল আমিন লিখেছেন ইমাম বাহাউদ্দিন আল্লাহকে খুশি করার জন্য একটা সেজদা করেছেন 15 দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। একটা সেজদা কদিন গেছে? আচ্ছা 15 মিনিট এটা সেজদা আগে থেকে দেখো দিন কিরাম হয়, কিভাবে সময় কেটে। সারা রাত পার হয়ে গেছে, ঘুম আমার টের পাইনি। সারা রাত শুধু ফোন দেখেছি, ফোনে একদম ঘুম আসে, সময় কেটে যাচ্ছে বল। কারো সময় কাটছে ইবাদতে, কারো সময় কাটছে ফোনে, কারো সময় কেটে যাচ্ছে সারা রাত। মোল্লেদের ছোট বোন সঙ্গে আমার খুব খাতির, তার সঙ্গে ফোনে কথা বলে বলে রাত পার হয়ে গেল, সব সময় যাচ্ছে বলে। কেউ ভাবছে না কিভাবে আমার সময় কাটছে। ফুরফুরা দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার কত বড় আলেম ছিলেন আমি আপনার বুঝাতে পারবো না। ফুরফুরা পীর সাহেব কেবলা কলকাতা আলিয়া থেকে সমস্ত হাদিস, তাফসীর, ফিকহ, উসুলি কিতাব পড়া শেষ করে আল্লাহর ওলি বিবাহ করেন নাই, বিয়ে করেনি বলো। আমাদের বহুত ছেলে বুখারী পড়তে সব ফোনে ফোনে বিয়ে করতে, ফুরফুরার পীর বলো বিয়ে করিনি।
উত্তরসূরিয়ে যোগাযোগ ছিল। তিনি মদিনা শরীফে চলে গেছেন। মদিনার মসজিদ নববীর ভিতরে রাসূলুল্লাহর মাজার, ওই নবীর মাজারের পাশের কাছে বসে একটানা 16 বছর ধরে হাদিস তাফসীর ফিকহ উসুল নিয়ে শুধু রিসার্চ করেছেন। আল্লাহ পাক তার এত জ্ঞান দান করেছেন। সেই জামানা সৌদির গভর্নমেন্ট, সৌদির মুহাদ্দিসদের নিয়ে 40টা হাদিসের সনদ সহ বাংলা রত্নকে বাংলায় ফিরিয়ে দিয়েছেন। তারপরে ফুরফুরার পীর বিবাহ করেছেন। কত বড় আলেম ফুরফুরার দাদা পীর। দাদা পীরের পীরের নাম ছিল সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। কলকাতা মানিকতলার মাটিতে শুয়ে আছে। তিনি তার শাগরেদকে, মুরিদদেরকে যখন তখন নবীর সঙ্গে দেখা করিয়ে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন। এখন যত পীর আছে একটু বলবেন হুজুর নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দেন। ফতে আলী হুজুর যখন তখন নবীর সঙ্গে তার ভক্তদের দেখা করিয়ে দিতেন। এত বড় ওলি। মনে রাখবেন আমার ভাইজানেরা, কে কতটা সময় কোথায় ব্যয় করেছেন। আমার জীবনে আমি কতটা সময় আল্লাহর রাস্তায় দিলাম, কতটা সময় শয়তানের রাস্তায় দিলাম। কিয়ামতের দিন ওজন করা হবে। না না না, সব ওজন হবে। মুসলমানের বাচ্চারা, জীবনে কে কতটা কেঁদেছেন, জীবনে কে কতটা হেসেছেন, কিয়ামতের দিন ওজন হবে। যদি আমার জীবনের কান্নার পাল্লা ভারী হয়, নিশ্চিত আল্লাহ পাক আমাকে জান্নাত দেবেন। না না, আমার জীবন আমি কতটা হেসেছি, হাসিগুলো কিয়ামতের দিন ওজন হবে। যদি হাসির পাল্লা ভারী হয়, নিশ্চিত আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাবেন। সময়ের মূল্য দেয়নি এরা, কি জবাব দেবে? সময়ের মূল্য দিতে হবে। আপনি কি জানেন কিয়ামতের দিন প্রত্যেকটা নারী পুরুষের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের জবাবদিহি করতে হবে। জীবনে কতটা আল্লাহর রাস্তায় সময় দিয়েছেন, সেটা ওজন করে যদি ভারী হয় তাহলে নিশ্চিত জান্নাতি। আজকে সমাজে প্রচুর পরিমাণ মুসলিম নারী পুরুষ আল্লাহর ইবাদত করছে, তবে ভিতরে ভিতরে বড় পাপ করছে। আগে অনেক পুরুষ লোক টাকা সুদে দিত, এখন মেয়ে ছেলেরাও টাকা সুদে দিচ্ছে। ওই কি একটা কমিটি বলে, মেয়ে ছেলে করিয়েছে, সে কমিটির নাম জানেন? মেয়েরা কমিটি করে শোনেননি? সমিতি করে টাকা সব সুদই চলছে। আমাদের গ্রামে প্রাইমারি স্কুলের সামনে অনেক লোক, তাতে কিছু মেয়ে ছেলেও বসে থাকে না। মেম্বারটা জিজ্ঞেস করছি কি মারামারি নাকি? তুই না, ওই সেক্রেটারি টাকা চুরি করিয়েছে তার সালিশ। সেক্রেটারি কেনা তুই অমুকের বউ, আর তুই মেয়ে ছেলে সেক্রেটারিটা আমার কি? তো ও আপনি আর শুনবেন না, উইনে আপনি আবার কি করবেন কোনি তার ঠিক নেই। আর তুই কেন
তো ওই মহিলা সমিতির সেক্রেটারি আর ক্যাশিয়ার দুজন মিলে টাকা চুরি করে, সুদের টাকা আবার চুরি করে। ও মুসলমান ভাইয়ানেরা, আল্লাহকে ভয় করুন। সুদ সম্বন্ধে আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসে বলেছেন, 1 টাকা সুদ খাওয়া 36টা নারীর সঙ্গে ব্যভিচার করার গুনাহ। এই নারী, তোমার মন পছন্দ 36টা পুরুষের সঙ্গে পরপর ব্যভিচার করলে যে গুনাহ, 1 টাকা সুদ খেলে সেই গুনাহ। যুবক শুনে নাও, 36টা মনের পছন্দ মতো মহিলার সঙ্গে যদি ব্যভিচার করা হয়, যতটা গুনাহ হয়, 1 টাকা সুদ খেলে ততটা গুনাহ হয়। ছত্রিশটা পুরুষের সঙ্গে পরপর ব্যভিচার করলে যে গুনাহ, সুদ খেলে সেই গুনাহ। তাহলে এত কঠিন গুনাহ সুদের গুনাহ। তিরমিজির হাদিসে এসেছে, কিয়ামতের দিনে যারা সুদ খেয়েছে এদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবেন পিঁপড়ের মতন তৈরি করে, সব পিঁপড়ে, আর লোক ওরা ঘাড়ে পাতে যাবে। এর নাম আল্লাহর ভয় না। বুখারী আর মুসলিমের হাদিসে নবী বলেছেন, ইয়া মাশারাল কুরাইশরা আনফুসাকুম মিনান নারি লা গুনানকুম মিনাল্লাহি শাইআ, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সান গুনানকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ নবী বুখারীর হাদিসে বলেছেন, ওগো আমার কুরাইশ বংশের মানুষরা, তোমরা তোমাদের ঈমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দাও, কারণ কিয়ামতের দিন আমি নবী তোমাদের বংশের নবী বলে আমার আল্লাহ তোমাদের ছেড়ে দেবে। আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিসে নিজের বেটি ফাতেমাকে ডেকে বললেন, ওগো বেটি, ওগো মা, তুমি সাবধান হয়ে চলো, ঈমান আমল ভালো করে কবরে দিও, কারণ আমি তোমার বাপ আখিরি জামানার নবী, আমার আল্লাহ জাহান্নাম থেকে তোমার বাঁচাতে পারবো না। তাহলে বাঁচাবে কেডা? ঈমান আর আমল। নবী পর্যন্ত বাঁচাতে পারবে না বলে কোন ফাতেমাকে এত কঠিন কথা শোনালেন, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বিয়ে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আলীর বাড়িটা মসজিদ নববীর পশ্চিম গায়, হযরত আলী নবীর বাড়িটা মসজিদ নববীর দক্ষিণ পূর্ব কোণে। হযরত আলীর বাড়িতে ফাতেমা যাতায়াত করেছেন, বাপের বাড়ি যাতায়াত করেছেন, নবীর দরবারে হাজার হাজার সাহাবীরা চলাফেরা করেছেন। কোন সাহাবী বলতে পারেন ফাতেমা কেমন মোটা, ফাতেমা কেমন লম্বা, না না, ফাতেমার গলার আওয়াজটা কেমন আমার নবীর কোন সাহাবী জানেন না। মেয়েদের গোটা দেহ ঢেকে রাখতে হবে, এটা আল্লাহর হুকুম, কোন হুজুরির হুকুম না, আল্লাহর হুকুম। নারীর দেহ যেমন পর্দা করে আল্লাহর হুকুম, ও নারী তোমার গলার আওয়াজ কেউ পর্দা করা না, না, মেয়েদের গলার আওয়াজ বেগানা পুরুষের কানে পৌঁছানো হারাম। মেয়ে ছেলের গলার আওয়াজ কোন বেগানা পুরুষ যেন শুনতে না পায়, এমন করে কথা বলতে হবে।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নার গলার আওয়াজ কেমন লম্বা, কেমন মোটা, তাজা নবীর কোন সাহাবীরা জানেন না। ও আমার ভাইয়ানেরা, দুনিয়ার জমিনে দুটো জায়গায় তাহাজ্জুদের আযান হয়, কাবা শরীফে আর মসজিদ নববী শরীফে গভীর রাত তাহাজ্জুদের আযান হয়। যারা মক্কা মদিনায় গেছে তারা জানে গভীর রাতে তাহাজ্জুদের আযান হলে কি নারী কি পুরুষ সব ওযু কালাম সেরে তসবিহ পড়তে পড়তে মসজিদ নববীতে যায়, কাবা শরীফে যায়। গভীর রাতে তাহাজ্জুদের নামাজ হয়, সব নামাজে জামাত হয়, তাহাজ্জুদের নামাজে জামাত হয়। ফাতেমা তাহাজ্জুদের আযান শুনলে ওযু কালাম সেরে তাহাজ্জুদের নামাজ পড়ি ফজর পর্যন্ত শুধু কাঁদতেন, ঘুমাতেন। জীবনে এত কাঁদা কেঁদেছেন, চোখের পানি জড়িয়ে জড়িয়েও ফাতেমার দুই চোখে ঘা হয়ে গেছে। মহান নেতা রাসূলুল্লাহ সেই ফাতেমাকে বুঝাতেন, ওগো বেটিও ঈমান আমল নিয়ে তুমি কবরে যেও। আমি তোমার বাপ আখিরি জামানার নবী, আমার আল্লাহর জাহান্নাম থেকে তোমার বাঁচাতে পারবো না। আর বিশ্বাস হয় এই যে মেয়ে ছেলে মিলাদে দল দল ঘুরতেছে, আড্ডাতে দে, এরা জান্নাতে যাবে। আমাদের ওই এলাকায় একটা বড় লোক মরে গে, ইট ভাটার মালিক, বহু টাকা আছে, তো মরে গেছে। তো ছেলেরা বলতেছে বাপ তো সেভাবে নামাজ রোজা করিনি, এটা বড় হুজুর এনে জানাজা পড়ে নেওয়া হোক। তোরা ঘুরে ঘুরে একটা বড় হুজুর ঠিক করেছে, সে হুজুর 25,000 টাকা চুক্তি। হুজুর এসে জানাজা পড়ে চলে গেছে। কদিন বাদে আমি সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, আর কোটা ছোকরা মাওলানা আমারে ধরেছে, অমুক লোক মরে গেছে শুনেছেন? হ্যাঁ শুনেছি। তো অমুক হুজুর এসে জানাজা পড়ে হুজুর খাস করে 50টা 500 টাকার নোট গুনে নে চলে গে হবে হুজুর। আচ্ছা হ্যাঁ, তুই তো কিরাম বলতেছেন? আমি তো কিরাম শুনছি। এই খোকা জানাজা মানে কি বলদিন? আপনারা জানেন জানাজা মানে কি? হ্যাঁ ঠিক বলে কেরা বললো? জানাজা মানে দোয়া। একটা লোক মরে গেলি জানাজা পড়ে, জানাজা পড়ে মোনাজাত করে, কবর দেওয়ার পরে আবার মোনাজাত করে, কয়েকদিন বাদে মাদ্রাসার ছেলেদের নিয়ে কোরআন খতম পড়ে আবার মোনাজাত করে। 2-500 লোক নে কলেমা খানি সবরেসানি করে। এদিক হয় না বোধহয়, ওটা হয় না? এই বারবার এইসব মোনাজাত হচ্ছে। ওই ইট ভাটার মালিকের জন্য এটা তদবির হচ্ছে না নাকি? যে মরে গেছে তার এইসব বারবার এসব করা মানে তদবির করছে যাতে ও কবরে ভালো থাকে। করবেন ভালো জিনিস, কিন্তু তদবিরের কেতাব আছে বল? বসিয়াট হুজুর তদবিরের কেতাব লিখে গেছে। ফুরফুরার হুজুর তদবিরের কেতাব লিখেছে। ভারতবর্ষের বড় আলেম দেওবন্দি মতবাদের মাওলানা আশরাফ আলী থানাবী সাহেব, তিনিও তদবিরের কেতাব লিখেছে। বাংলাদেশের কিছু ওলামারা তদবিরের বিরোধিতা করছে। তদবির করতে হবে না,
শুধু সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলোকে শুধু পড়ে ফু দিয়ে নাও, এই হচ্ছে তদবির। তদবির গলায় হাতে বাঁধা নিষেধ করছে। এদের চেয়ে বেশি বোঝো? মান আশরাফ আলী থানভী বসিরহাটের আল্লামা, এদের চেয়ে বেশি বোঝো? এরা সব তদবিরের কিতাব লিখেছে। যে গাছে ফল হয় না, এটা তদবির আছে, লিখে দিলি গাছে ফল হবে। যে মেয়ের শুধু মেয়ে সন্তান হয়, ও তদবির করে দিলি ছেলে সন্তান হবে। মাথা যন্ত্রণার তদবির আছে, পেট ব্যথার তদবির আছে, কলেরার তদবির আছে, বসন্ত রোগের তদবির আছে, গরু ছাগলের তদবির আছে। গরুর দুধ নষ্ট করে দে, ও তদবির করলে দুধ আবার ভালো হয়ে যাবে। এখন তদবির গাছে বাঁধলে গাছের উপকার, তদবির মানুষের গলায় দিলি ভালো হবে। তদবির লিখে ছাগলের গলায় ঝুলুলি কাজ হবে। আচ্ছা, এটা বড় করি তদবির লিখে যদি সোরের গলায় ঝুলুলি হয়, কিছু হবে বলে মনে হয়? এই বলেছে সব লোক তো বুঝতে পারছে না, কিছু বলতে না তো। আর তুই খোকা, ও সোরের গলায় তদবির ঝুলিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা, আমার নবীর চেয়ে বড় হুজুর আর কার কার বলা যাবে? কার বলা যায়? তাম পৃথিবীতে লক্ষ লক্ষ নবী এসেছে, তাম পৃথিবী জমিনে লক্ষ লক্ষ আল্লাহর মাহবুব বান্দা এসেছে, কিন্তু সকলের চেয়ে শ্রেষ্ঠতম মহামানব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক না বেটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরি চাচি আম্মা আবু তালেবের বিবির নাম ছিল হযরত ফাতেমা। তিনি ইসলাম কবুল করেছিলেন। আবু তালেব ইসলাম কবুল না করলেও আবু তালেবের বিবি ইসলাম কবুল করেছেন। ও আমার ভাইজানেরা, আবু তালেবের বিবি ইন্তেকালের আগে নবীকে বলেছেন, তুমি আমার কবরের পাশে অপেক্ষা করে দিও। নবী আবু তালেবের বিবি কবরের ধারে দাঁড়িয়ে আছে। কবরে আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, এই কবর আমার চাচি আম্মা আমার মায়ের ইন্তেকালে আমার মায়ের মতন সেবা করেছে। খবরদার তুমি আমার চাচি আম্মার সঙ্গে বেয়াদবি করবে না। নবী সেখানে হাজির। মদিনা থেকে একদল সাহাবী মক্কা এসে নবীর হাতে হাতে কলেমা পড়ে চলে গেছে। ওদের ভিতরে একজন নেতা ছিল, তার নাম হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা। তিরমিজির হাদিসে এসেছে, সাদ বিন মুআয মাঝে মাঝে মক্কা এসে আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যে কষ্ট দেয় আমার আর সহ্য হয় না, চলুন সরাসরি মদিনায়। নবী বলতেন, বাবা ধৈর্য ধরো, আল্লাহর হুকুম হলে মদিনায় চলে যাব। আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ মদিনা শরীফে চলে গেছেন। হুজুর ওই মদিনায় 8 মাস কাটিয়েছেন। 8 মাস, আজ 1 সপ্তাহ হচ্ছে। হুজুরের মুখে কোনো হাসি নেই, চেহারাটা মলিন। আজকে ফজরের নামাজের পরে আবু বকর, ওমর এদের সঙ্গে নবী ফিসফিস করে গল্প করছে। তাতে নবী কবার
মদিনার কথা বলেছে। সাদ বিন মুআয বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে মদিনাবাসীরা কি ভুল করেছে? আপনি আজ 8 মাস এসেছেন, মুখে কত সুন্দর একটা মিষ্টি হাসি ছিল, আজকে দেখছি আপনার মুখে আর হাসি নাই। হুজুর চেহারাটা বলি, আপনি আমাদের বিরুদ্ধে আবু বকর ওমরের সঙ্গে কি বলছিলেন? নবী বললেন, না তোমাদের বিরুদ্ধে কিছু বলি নাই বাবা, তোমাদের ব্যবহারে আমি বড় খুশি। কিন্তু আমার কাছে মুহুর্মুহু খবর আসছে, মক্কা থেকে একদল কাফের মদিনায় আসে আমাদের মাথা কাটার জন্য। তাই আমি আবু বকর ওমরের সঙ্গে একটু আলোচনা করছিলাম, চলো আমরা মদিনার বাইরে যাই, আমাদের জন্য মদিনার নিরাহ মানুষগুলো কেন কষ্ট পাবে? সাদ বিন মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কথা আর কোনোদিন বলবেন না। তামাম মদিনার নারী পুরুষের কাছে যত অর্থ আছে সব আপনার কদমে দিয়ে দেবে, হুজুরের আর নবী দেবে। তামাম মদিনার নারী পুরুষের দেহে যত রক্ত আছে সমস্ত রক্তগুলো আপনার কদমে দেবে, এরা নবী দেবে না। ওগো নবী, তামাম মদিনার নারী পুরুষের জীবনগুলো আপনার কদমে দেবে, এরা নবী দেবে না। সুবহানাল্লাহ। একটু মহাব্বতের সঙ্গে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এরা নবী দেবে না, সব দেবে। হুজুর বললেন, যদি তাই বলো তাহলে ওরা তো আসছে, ওদের সঙ্গে মোকাবেলা করতে গেলেও আমাদের জিহাদের সরঞ্জাম লাগবে। সাহাবীরা যাও, বাড়ি থেকে মালমাত্তা নিয়ে এসো, টাকা পয়সা নিয়ে এসো। সমস্ত সাহাবীরা টাকা পয়সা জিনিসপত্র নিয়ে হাজির হয়ে গেছে। বদরে প্রান্তে প্রথম জিহাদ, বদরে প্রান্তেও আল্লাহ নবী সাহাবীরা এরকম তাবু তৈরি করেছে, একটু দূরে কাফেররাও তাবু তৈরি করেছে। উপায় পক্ষের দূতের সঙ্গে আলোচনা হলো, আজকে কোনো জিহাদ হবে না, কাল সকাল থেকে জিহাদ হবে। নবী বললেন, ওগো আমার সাহাবীরা সবাই ঘুমিয়ে যাও, তাবুর ভিতরে সকাল থেকে জিহাদ হবে, কিন্তু আমি সারা রাত ঘুমাবো না। আমাকে পাহারা দেওয়ার জন্য একজন কে থাকবেন বলুন না। সাদ বিন মুআয কথাটা শুনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনাকে পাহারা দেওয়ার জন্য আমি রহিলাম। সাদ বিন মুআয এত মর্যাদা সম্পন্ন সাহাবী। মক্কার বহু মানুষ জমি জায়গায় ঘর বাড়ি টাকা পয়সা ফেলে মদিনায় চলে গিয়ে নবীর মহব্বতে। নবী সাদ বিন মুআযের ডেকে বললেন, কি করা যাবে, এরা তো সব এসে গেছে। সাদ বিন মুআয বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা করতে হবে না, মক্কা থেকে যেসব ভাইরা চলে এসেছে ওদেরকে আমাদের জমি জায়গা অর্ধেকটা দিয়ে দেব। আমাদের ভিতরে যা দুটো তিনটে করে বিবি আছে, ও সুন্দর বিবিগুলো তালাক দেব, ওই মক্কার ভাইদেরকে আমরা দিয়ে দেব। এত উদারপন্থী মানুষ। ও আমার ভাইজানেরা, সাদ বিন মুআয ইন্তেকাল করেছেন,
তিরমিজির হাদিস এসেছে রাসূলুল্লাহ ব্যস্ত হয়েও 7 দিন ইমাদের বাড়ি গেছেন, তার গোসলের ব্যবস্থা করেছেন, কাফন পরিয়েছেন, নবী তার জানাজায় শরীক হয়েছেন। হুজুর জানাজার ইমাম। তো জানাজা পড়তে গিয়ে নবী মিস করে হেসে ফেলেছেন। সাহাবীরা বললেন, জানাজা পড়তে গিয়ে মিস করে হাসলেন কেন? বলে, বাবা 7 দিন মাঝারে জানাজায় 70,000 রহমতের ফেরেশতা শরীক হয়েছে, তাই দেখতে পেয়ে হেসে ফেলেছি। কারুর জানাজায় এতটা ফেরেশতা শরীক হয়েছে। 7 দিন ইমাদের কবর দেওয়া গুলো রাসূলুল্লাহ কবরের কাছেই দাঁড়িয়ে খুব জোরে জোরে তাকবীর পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীও আর তাকবীর না পড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? আল্লাহর নবী বললেন, 7 দিন মাঝের কবরে দেওয়ায় কবরটা সংকীর্ণ করা হয়। আমি জোরে জোরে তাকবীর পড়ার বরকতে আল্লাহ পাক তার কবরে আযাবকে লাঘব করে দিয়েছে। ও মুসলমানের বাচ্চারা, এত নবী সেখানে হাজির ছিলেন। নবীর চেয়ে বড় হুজুর, বড় হুজুরদের জানাজা বলি কি চাই না। নিজের আমল ছাড়া কবরে কিয়ামতে কেউ ছাড় পাবে না। আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ পাপের বদলা দেব, সরিষার দানা পরিমাণ নেকির বদলা দেব। খুব ঠান্ডা মাথায় বোঝে। এখন তো সব জায়গায় কম্পিউটারের দাড়িপাল্লা। এখান থেকে 20 বছর আগে এই কম্পিউটারের দাড়িপাল্লা ছিল না। আমরা দেখেছি বেতের দাড়িপাল্লা ছিল, বেতের। তারপরে কাটা, কাটা পাল্লা, কাটা লোহার কাটা। এখন স্বর্ণকারের ঘরে একটা কাচের ঘর থাকে ছোট, ওই ঘরের ভিতরে ছোট্ট একটা পিতলের দাড়িপাল্লা ছিল। আমরা দেখেছি। ওই দাড়িপাল্লার শেষ বাটকারের নাম কি জানেন? 20 বছর আগে কেউ সোনা কেনেননি? ওই দাড়িপাল্লার শেষ বাটকারার নাম লাল কালো একটা কুশফল। কুশফল দিয়ে মাপা হতো সোনা। এখন সব কম্পিউটারের দাড়িপাল্লা। এখন ওই কুশফল ভারী না শস্যের দানা ভারী বলতে পারে? কুশফল দেখেননি না? স্বর্ণকারের চেয়ে আমার আল্লাহর কুদরতি দাড়িপাল্লাটা এত সূক্ষ্ম। ওই দাড়িপাল্লার শেষ বাটকারার নাম হলো সরিষার দানা। শস্যের দানা দিয়ে মেপে নেবে। ওগো নারী, ওগো পুরুষ, শরিয়াত ইসলাম মেনে যদি চলতে না পারেন, কিয়ামতের দিন না না আপনার সব কিছু ওজন করে নেবে। জীবনে জীবনে কত কেঁদেছেন, কান্নাটা ওজন হবে। জীবনে কত হেসেছেন, সেটা কিয়ামতের দিন দাড়িপাল্লায় ওজন করবে। আমার জীবনে যা কেঁদেছি, কান্নাগুলো দাড়িপাল্লায় দিয়ে দেখবে। সরিষার দানাতে মেপে দেখবে দাড়িপাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক ওর কবরে জান্নাতের খানা খাওয়াবে।
দাড়ি পাল্লায় ওজন করবে, জীবনে কতটা হাসি তামাশা করেছে সেটা যদি ভারী হয়ে যায়, ওর কবরে পূজার রক্ত খাওয়াবে। পূজার রক্ত কি খাবেন এখানতে ঠিক করে নেন। বড় হুজুরে মোনাজাত করে দিলি ছাড় হবে, কোনোদিন বিশ্বাস করবেন না। নবীর সর্বপ্রথম বিয়ে হয় 25 বছর বয়সে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। খাদিজার বয়স 40, নবীর বয়স 25, বিবাহ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, খাদিজা আমি আজ 25 বছর পরেও একটু স্বাধীনতা পেয়েছি। ওগো খাদিজা, আমাকে একটু নিরালায় জায়গায় থাকতে দাও। খাদিজা মনে করেছেন আমার নবীর ভরা যৌবন নূতন বিবিকে নিয়ে আনন্দ করবে। খাদিজা বললেন, অনেকগুলো বিল্ডিং আছে, কোনটা নিরালায় মনে করে? আমার নবী বললেন, এ খাদিজা, তোর কোনো বিল্ডিং বালাখানা আমার নিরালায় মনে হয় না। আমি তোমার উট ভেড়া দুম্বাগুলো যখন চড়াইতাম ওই মাঠেও না 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 গারে হেরা পাহাড়ের উপরেও আমি উঠে দেখেছি একটা গর্ত আছে, ওই জায়গাটা আমাদের নিরালায় জায়গা, আমি ওই নিরালায় জায়গায় থাকতে চাই। খাদিজা বললেন, হুজুর আমি কি কিছু খানা পিনা নিয়ে যেতে পারবো না? নবী বললেন, নিয়ে যেতে পারো, তবে দুনিয়ার কোনো মানুষ জানলে হবে না। গভীর রাতে খাদিজা খানা নিয়ে ওই পাহাড়ের মাথায় আমার নবীকে দিয়ে আসতেন। একটানা 15 বছর, শীতকাল, গরমকাল, বর্ষাকাল, না না 5 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে পাহাড়ের মাথায় উঠতেন। ওই পাহাড়ের মাথায় আমার জীবনে একবার উঠেছিলাম, 3 ঘন্টার বেশি সময় লাগে। উঠিছি, বিরাট কষ্ট। খাদিজা 40 বছরের একটা বৃদ্ধ মহিলা, প্রতিদিন রোজ রাত্রে আমার নবীকে খানা খাবিয়ে আসতেন। আল্লাহ নবী 15টা বছর ধরে ওখানে সাধনা করেছেন। নবীর বয়স আজকে 40 বছর। আমার নবী আমার ভাইজানের ওই রাত্রে তার উপরে কোরআন নাযিল হলো। ও আমার সোনার মধুরা, হযরত খাদিজাকে নবী বললেন, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। হযরত খাদিজা বললেন, আমি আপনাকে প্রথমে নবী বলে মেনে নিলাম। ও মুসলমান বাচ্চারা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটানা 25 বছর ধরে খেদমত করেছেন। খাদিজার কোটি কোটি টাকা ছিল, সব টাকাগুলো নবীর কদমে বিলীন করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই সুন্দর কোমল দেহটা আপনাকে দান করে দিলাম। আমার দেহের অঙ্গগুলো একটা একটা করে যদি ছাড়িয়ে দেন, আমি খাদিজা কোনোদিন হু শব্দ করব না। হুজুর আমার অর্থ সব আপনার কদমে দিয়ে দিলাম, সব যদি বিসর্জন দেন, আমি খাদিজা কিছুই বলবো না। আপনার কাছে আমার 3টে আবদার। 1 নম্বর আবদার, ওগো নবী, আপনার গায়ের জুব্বাটা পাগড়িটা দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানাবেন। হুজুর আপনার চেয়ে আমার বয়স বেশি, আমার ইন্তেকালের পরেও, আমার কবর দেওয়ার পরেও আপনি আমার কবরের ধারে একটু অপেক্ষা করবেন। না জানি কবর আমার সঙ্গে কি ব্যবহার করেও। ওগো রাসূলুল্লাহ, 3 নম্বর দাবি, কিয়ামতের দিন হলো আমাকে যেন ভুলে যাবেন না।
নবীর 50 বছর বয়স, খাদিজার বয়স আজ 65 বছর। খাদিজা ইন্তেকাল করেছে। খাদিজার ওসিয়ত অনুযায়ী নবীর জুব্বা পাগড়ি দিয়ে তার কাফনে কাপড় বানানো হলো। মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় খাদিজার কবর বানানো হলো। কবরস্থ করার পরে আমার রাসূলুল্লাহ কবরে ধরে দাঁড়িয়ে না কবরটাকে ধরিয়ে চিৎকার করে বলছেন, আই কবর, আমার সঙ্গে 25 বছর খাদিজা খেদমত করেছে, কোটি কোটি টাকা ইসলামের পিছনে ব্যয় করেছে, খবরদার যেন বেয়াদবি করো না। ও মুসলমান ভাইয়ানেরা, নবী কবরে ধারে দাঁড়িয়ে তবুও কবরকে সংকীর্ণ করা হয়। কোন হুজুর কবরে ধারে গেলে কবরে আযাব মাফ হয় না? নিজের ঈমান আমল ভালো করো। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে নবীকে কতবার দেখেছে বলা যাবে না, কারণ তার পীর ছিল ফতে আলী হুজুর। যখন তখন নবীর সঙ্গে তার দেখা করাতেন। তো ফুরফুরার পীর একদিন স্বপ্নে নবীকে দেখছেন, নবীর চেহারাটা কালো। তো নবী অত্যন্ত জ্যোতির্ময় নবী। কেউ জ্যোতির্ময় দেখে, কেউ কালো দেখে, কেউ নবীর হাসি দেখে, খুশি আছে দেখে, রাগান্বিত ভাব দেখে। আজকে দেখছেন নবীর চেহারা কালো। পীর সাহেব কেবলা বললেন, হুজুর আপনার চেহারা কালো দেখছি কেন? আমি কি কোনো শরিয়াতের খেলাফ কাজ করে ফেলেছি? আল্লাহ নবী বললেন, না বাবা, তোমার আমল ঠিক আছে। এই জামানে একটা দল বার হয়েছে, যে দলটার বক্তব্য মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না, এখন নবী আছে, আগামীতে আরো নবী আসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের নবী শেষ নবী না নাকি বলতেছে? হাদিসে আছে, আনা খতামান নবীনা লা নবী বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। হুজুরের কথা বলেছে, কিন্তু হাদিসে এসেছে আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতেন তো হযরত ওমরকে বানাতেন। হযরত ওমরকে আল্লাহ নবী বানাতেন। তাতে আমার বহুত উম্মত গোমরাহ হয়ে যাচ্ছে। তাই তুমি আমার চেহারাটা কালো দেখছো। পীর সাহেব কেবলা সঙ্গে সঙ্গে বসিরহাটের আল্লামা হুজুরকে ডাক দিয়েছেন, আমি এই দেখেছি স্বপ্নে, তুমি শিগগিরই করে এই দলের বিরুদ্ধে বই লেখো। এটা দল আছে, ওই দলটার নাম কাদিয়ানী দল। যে এখন নবী আছে, আগামীতে আরো নবী আসবে। বসিরহাটের আল্লামা কাদিয়ানী রদ বলে আলাদা করে 6 খণ্ড কিতাব লিখে দিয়েছেন। যদি পারেন ওই কিতাবটা বাড়িতে রাখবেন, আগামীতে আরো অনেক দল আসবে। নবী দাবি করি এই দল থেকে সাবধান থাকবে। মুসলমান ভাইয়ানেরা, খুব মাথা ঠান্ডা করে শুনুন ও আমার ভাইয়ানেরা, আল্লাহ নবী বলেছেন, যারা এক ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে কিয়ামতের দিন 2,88,00,000 বছর ওকে আল্লাহর স্পেশাল জাহান্নামে রাখা হবে এক ওয়াক্ত নামাজের জন্য। ও ছেলেরা মেয়েরা, নামাজ আর কবে পড়বে? কতটা নামাজ পড়তে হবে? না না না, আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। হযরত ওমর ফারুক আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর 5 ওয়াক্ত নামাজ মসজিদে নবীর পিছনে জামাতে আদায় করেছেন। এশার নামাজের পরে ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। আবু বকর বিবিকে নিয়ে পুনরায় উজু করে নানা ঘরের ভিতরে দরজা দিয়ে 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছেন। এক রাকাত নামাজে আবু বকর একবার করে কোরআন খতম পড়েছেন। 2 রাকাত নামাজ শেষে ও মুসলমানেরা রাত শেষে হয়ে গেছে। ভোরবেলায় আবু বকর চিৎকার করে কাঁদছেন, ইয়া রাব্বাল আলামিন, না 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়েছি, তবুও ভাই যায় না। আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে এই মদিনার সুন্দর চেহারা একটা দুব্বা বানাতেন, মদিনার মানুষগুলো আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো, কিয়ামতের দিন আবু বকরের হিসাব দিতে হতো না। হাজরা তোমার জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছেন। এশার নামাজের পরে ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। অজু কালাম সেরে ঘরে দরজা দেও ওমর আর ওমরের বিবি 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছেন। এক রাকাত নামাজেও একবার করে কোরআন খতম পড়ে চিৎকার করে মোনাজাত করছেন, আল্লাহ ওমরের মানুষ না বানিয়ে মদিনার একটা সুন্দর চেহারা উট আমার যদি বানাতেন, মদিনার মানুষগুলো জবাই করে কাবাব করে খেয়ে ফেলে দিত, কিয়ামতের দিন আমার হিসাব দিতে হতো না। তাহলে কিয়ামতের দিন আবু বকর ওমরের হিসেব হবে বলো? এ জামানার নারী পুরুষই সব বিনা বিচারে আল্লাহ জান্নাত দেবে, এরা বুঝে নেছে। নবী ওমর সম্পর্কে বলেছেন, আমি শেষ নবী, আর কোন নবী আসবেন না। কিন্তু আল্লাহ যদি আর কারণ নবী বানাতেন আমার পরে, তা ওমরকে বানাতেন। এই কথার ভিতর দিয়ে বোঝা যায় ওমরের মর্যাদাটা কম না বেশি? হযরত ওমর কিয়ামতের চিন্তায় নিজের মেয়েকে নবীর সঙ্গে বিয়ে দিয়েছেন। ঘরে লক্ষ লক্ষ টাকার অর্থ সম্পদ ছিল, সব নবীর কদমে বিলীন করেছেন ওমর। কোন রাত্রে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কোন রাতে ওমরের জামানায় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়ির ভিতরে যে উনানের ভিতরে পা দিয়ে দিয়ে দেখেছেন। রাত্রি একা একা ঘরে লোকের উনানে পা দেয় কেন? এ বাড়ি আজকে রান্না হয়েছে কিনা তাই বুঝবার জন্য ঘুরতেন। আচ্ছা, এরাম নেতা তামাম দেশে পাওয়া যায় বলে মনে হয়? এর নাম ওমর। আজকে মসজিদ প্রাঙ্গণে জলসা তো, প্রায় মসজিদই এটা রোগ এসেছে। জুমার দিন 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ি বাড়ি যাচ্ছে। আপনাদের দিকে আসে নাকি ও রোগ?
বসিরহাটের আল্লামা নামাজ শিক্ষার ভিতরে লিখেছেন জুমার দিন 22 রাকাত নামাজ পড়তেন। ও বাদ যাচ্ছে। তামাম ভারতবর্ষের বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে লিখেছেন জুমার দিনে জুমার ঘরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ পড়ো। থানভী লিখেছেন জুমার দিন জুমার ঘরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ আদায় করো। তারপরে 4 রাকাত কবলাল জুমা সুন্নত নামাজ আদায় করো। থানভী লিখেছেন ইমাম সাহেব খুতবা পড়ে 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করে পড়ো। ইমামের পিছনে নামাজ পড়ে আশরাফ আলী থানভী লিখেছেন 4 রাকাত বাতিল জুমা সুন্নত নামাজ পড়ো। তারপরে থানভী লিখেছেন 4 রাকাত আখিরি জোহরের নামাজ পড়ো। মাওলানা আশরাফ আলী থানভী লিখে তারপরে 4 রাকাত আখিরি জোহরের নামাজে পরে 2 রাকাত জুমা সুন্নত নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ো। কতই সব নামাজের নিয়ত থানভীর কিতাবে থানভী লিখেছে। এরা কি বোঝা বুঝেছে 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। আমাদের এলাকায় অনেক মসজিদের আমি সভাপতি সেক্রেটারি, তো বিভিন্ন মসজিদে কাজ করার সময় আমার ডাক, হুজুর এই কাজ করবো, কিছু টাকার দরকার, একটু বলে। তা আমি আবার বলি কিছু টাকা জোগাড় করি কাজ করার জন্য। এই কাজ করি, নির্দিষ্ট কোনো মসজিদই নামাজ পড়িনি, বিভিন্ন মসজিদে জুমা পড়ে। এটা মসজিদই ওইরকম ডেকেছে, অনেক কথা বলে নামাজ হয়ে, যেই জুমার নামাজ হয়ে যাচ্ছে সে ইমামটাও দেখি চলে গেছে। ইমাম মুয়াজ্জিনে বলুন লোক সব চলে গেল, তখন ইমামও চলে গেল কেন? কিন্তু হুজুর ইমাম সাহেব ফতোয়া দিয়েছে ফরজ নামাজ মসজিদে পড়িয়ে বাকি নামাজ বাড়ি গিয়ে পড়া উত্তম। ইমামের ধন্যায় দিন ধরে নিয়েছে। আমি কি ব্যাপার তুমি এরকম ফতোয়া দিয়েছো? বলতে হুজুর হাদিসে আছে। আচ্ছা হাদিস নবী কখন বলল তুমি কি জানো? আর কিছু বলে আচ্ছা নবী এ কথা হাদিসে বললো কখন তুমি জানো? নবী সাহাবীরা ছিল আল্লাহ পাগল আর নবী পাগল। এ জামানার মুসলমান এরা টাকা পাগল, আর এটা কি পাগল বলেন? মেয়ে লোক পাগল। এরাও দুটো পাগল, এক মেয়ে লোক পাগল আর একটা টাকার পাগল। সাহাবীরা মসজিদে মোটে বাড়ি যায় না, 24 ঘন্টা পড়িয়ে। আবি হুরায়রা এত ক্ষুধার্ত, কদিন খাতি পায় না, কোমর সোজা করে দাঁড়াতে পারছে না। নবী বলছেন এই অবস্থায় পড়ে আসো, একটু বাড়ি ঘরে যাও। হুজুর তখন ওই ফতোয়া দিয়েছেন ফরজ নামাজ মসজিদে পড়ো, সুন্নত নফল বাড়ি যেয়ে পড়ো। বাড়ি ঘরগুলো সব কবর বানাচ্ছ। হ্যাঁ, কার কাছে কি ফতোয়া দিছি? এরা টাকা পাগল আর বউ পাগল। তুই এর কাছে ফতোয়া দিছিস যে বাকি নামাজ বাড়ি গিয়ে পড়, একটা জন্তু বাড়ি গিয়ে বাকি নামাজ পড়বে? ও ফতোয়া দিস কেন? নবী সাহাবীরা প্রায় সব
সারা রাত নামাজ পড়তে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইল ফেরেশতা নবীর কাছে ওসমানের নামে একটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, ওসমান জান্নাতে যাবে। আল্লাহর নবী ওসমানকে এত ভালোবেসেছিলেন, নবী ওসমানের একটা মেয়ে দিয়ে জামাই বানিয়েছেন। ওই মেয়েটা সংসার করতে করতে মারা গেছে। রাসূলুল্লাহ আবার একটা মেয়ে ওসমানের সঙ্গে বিয়ে ওই মেয়েটাও সংসার করতে করতে মারা গেছে। আজকে নবী বললেন, ও গো আমার সাহাবীরা, আমার ঘরে যদি কোনো কন্যা সন্তান থাকতো আমি ওসমানের সঙ্গে বিয়ে দিতাম। এত মর্যাদা সাহাবী ওসমান। ও ছেলে মেয়েরা, ওসমান গনি জীবনে কত দান করেছেন বলা যাবে না। মসজিদ নববীতে নবী জুমার দিন হজ করতেন। বাবা মদিনায় জনসংখ্যা বেড়ে গেছে, এই মদিনায় মসজিদ নববীতে জায়গা হয় না, মসজিদ নববী বানাবো, জমি কিনবো, কে কে টাকা দেবে দাঁড়িয়ে আমার নবীর কথা শেষ করতে যায় না। ওসমান গনি দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ নববী বানাতে জমি কিনতে যত খরচা আমি ওসমান একা দিয়ে দেব। কত দান করেছেন জীবনে। নবী বললেন, ওসমান জমি কেনা টাকা দেবে, মসজিদ নবীর বিল্ডিং বাড়াবো, কেনা কেনা টাকা দেবে বলুন। নবীর কথা শেষ করতে যায় না, ওসমান গনি দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববী বিল্ডিং বানাতে যত খরচা আমি ওসমান একা দিয়ে দেব। মসজিদ নববীতে নবী বলছেন, মদিনার জনসংখ্যা বেড়ে গেছে, বাবা পানির কুয়ার সংখ্যা কম হয়ে গেছে, এরা পানির কষ্ট পায়, আমি কটা কুয়া বানাবো, কেনা কেনা টাকা দেবে। নবীর কথা শেষ করতে যাই না, ওসমান দাঁড়িয়ে যান, মদিনায় যে কটা কুয়া বানাবে যত খরচা আমি ওসমান একা দিয়ে দেব। ওসমান গনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেছে। এশার নামাজের পরে ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন, বিবিকে নিয়ে ওযু কালাম ছিল, ঘরের দরজা দিয়ে 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। এক রাকাত নামাজে একবার করে কোরআন খতম পড়েছেন। 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়েও ওসমান গনি হাত তুলে কাঁদেন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে মানুষ না বানিয়ে মদিনার গাছের পাতা যদি আমার বানাতেন, চতুষ্পাদ জানোয়ার গুলো আমার খেয়ে ফেলে দিত, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। তাহলে হিসেব শুধু ওদের হবে, আমাদের হবে না। বলো, অনেক কথা বলে ফেলিস। 12:30 বাজছে, মোনাজাত হবে, বিশেষ কথা বলছে। ফুরফুরার পীর সাহেব কেবলা বসিরহাটের আল্লামা, এখান থেকে 100 বছর আগে সারা দেশে ঘুরে ঘুরে 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে গে কোরা মসজিদ করে বলল 1100। তো 1100 মসজিদ সব এক গ্রামে তৈরি করে না? হ্যাঁ, হয় 4-5খানা গ্রাম মিলে একটা করে মসজিদ ছিল আগে, আমরা দেখেছি। এখন এক একটা গ্রামে 4-5টা করে মসজিদ। 10-15টা গ্রামের লোক দেখি একটা করে মাদ্রাসা করে গেছে। একটু বলবেন কি পরিশ্রম করে? হাদিসে আছে
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের অনুসরণ করি চলে আল্লাহ তাদের সঙ্গে তার হাসন নাচর করে। জীবনের বিরাট বড় আশা, কিয়ামতের দিন আল্লাহ জানো কোন নেতা খেতার সঙ্গে না দেখা করিয়ে ফুরফুরার পীর আবু বকর আর আল্লামা রুহুল আমিনের সঙ্গে যেন হাসন নাচর করে। এই আশানে বহুত পরিশ্রম করি মাদ্রাসা তৈরি করেছি। আল্লাহ রহমত, মাদ্রাসা বুখারী শরীফ পড়ানো চলছে। এবছর 50টা ছেলে পাগড়ি পাবে ভবানীপুর মাদ্রাসা থেকে। আপনাদের কাছে দাওয়াত করছি, মাদ্রাসায় আসুন। 20 আর 21 মাঘ ইসালে সওয়াব, 21 মাঘ খাস করে দাওয়াত করছি। অনেক ওলামা থাকবেন। এই জলসায় দাওয়াত করছি যাওয়ার জন্য। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। 28 জন স্টাফ, প্রায় 3 লক্ষ টাকা মাসে বেতন খরচ হয়। এক এক সাজে আমার 1 কুইন্টাল করে চাল লাগে। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ রান্না করে দেবেন। এককে সাজে ফেরেশতারা খেয়ে ফেলবে। একটা কঠিন খরচের জায়গায় দাঁড়িয়ে আছে। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। আমিও দোয়াই বলি, আল্লাহ যারা মাদ্রাসায় পড়ে, যারা পড়ায়, যারা 2 টাকা দিয়ে সাহায্য করে, কিয়ামতের দিন ফুরফুরার পীর বসিরহাটের পীরের সঙ্গে হাসন নাচর করবে। আপনাদের বলবো, সামনে রমজান মাস আসছে, যাকাত ফিতরার একটা অর্থ ভবানীপুর মাদ্রাসায় পাঠাবে। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, টাকা চাচ্ছি। টাকা প্রত্যেক সাজে এই 25 কেজি চালের বস্তা 4টে করে যায়। যদি কেউ পারেন একদিনের 40 টাকা দেবেন, বদলা আল্লাহ দেবে। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। মাদ্রাসার জন্য ছেলে চাচ্ছি, ছেলে 2টো ছেলে দেবেন। বুখারী পড়ে মাওলানা টাইটেল পাস করে মুফতি পাস করবে, ওখানে মুফতি ক্লাস খোলা হয়েছে। 2টো ছেলে দেন, বিরাট বড় আশা তো। 2টো ছেলে তৈরি করে রেখে যাব। বারবার করে বলছি, রোজার ঈদ হবে, 1 সপ্তাহের ভিতরে আমরা ছেলে নেব। মাদ্রাসায় ছেলে দেবেন। যদি কেউ পারেন একসাথে 40 টাকা দেবেন, বদলা আল্লাহ দেবে। আমার জন্য দোয়া করবেন। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। ওই সঙ্গে অনুরোধ করে যাচ্ছি, যুবক যুবতীরা নামাজ কাজা করো না। নামাজ না পড়লে আল্লাহ বেরাজ হয়, আর নামাজ পড়লে আল্লাহ বেরাজ হয় না। বেরাজ হয়ে যায় নামাজ না পড়লে। নামাজ পড়। আলোচনায় যদি কিছু ত্রুটি হয় আমার মাফ করে দেবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং দরুদ শরীফ পড়তে থাকেন।
মোবারক এখন দিয়ে দেবে না মোনাজাতের পরে? হাসিম বাবু কি ওদিকে আসুন। আপনার মাদ্রাসা চালের জন্য দিয়েছে নুরো চাষা 2 বস্তা 40 টাকা দিচ্ছে। আর যদি কেউ দিতে চান দেবে। হ্যাঁ সবাই ভিতরে আসুন। এই সুযোগে রসুলের শানে একটু সালাত ও সালাম ইয়া নবী। খুলে দেবো আপনি পড়েন, আপনি পড়েন। এর ভিতরে আসেন, একটু ভিতরে আসেন, দিতে সুবিধা হবে। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات من يرى وجهك يسعد يا كريم ما الوالدين حوضك صفي المبارك بردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات يا ربي صل وسلم دائما ابدا আমাদের যারা দেবেন একটু সুযোগ করে দেবেন ভিতরে যাওয়ার, যে যেখানে আছেন থাকেন, একটু যেন ভিতরে যেতে পারে। আর মেয়েদের বার হওয়ার ওটা সিদ্ধান্ত মেয়েদের বার হওয়ার সময় দোয়া রাখবে, দোয়ার করে মেয়েরা চুপচাপ বসো, বার হওয়ার সময় গেট থেকে পার যখন পার হবে সবার হাতে প্যাকেট ধরিয়ে দেবে। যদি আর কেউ কিছু দিতে চান টুক করে দিয়ে দেন। আচ্ছা, দাউদটা কি কবুল করেছেন? 21 মাঘ সবার দাউদ। গাড়ি ভাড়া ইয়াকুব দেবে, আমার নাম ইয়াকুব বলো, তাও যাবা না? 21 মাঘ। আচ্ছা, আমরা নিজেও যাই গেছি। আচ্ছা শুরু করে দেন নাকি? দুজন ধরে লে আর একজন দাঁড়িয়ে গেছে তো ভিতরটা আগে দিয়ে দাও।
দোয়া শুরু করে দেন না, অসুবিধা হয়, দোয়া নষ্ট করে হবে। হ্যাঁ, দোয়া শুরু করে দেন। শুরু করছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جميع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد يا رب العالمين পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তাজ্জুদের রক্ত শাহিদার বাড়ি আসামির বেশে দুটো করে হাত উঠাইলাম। দয়া সাগর নবীর ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। দয়ার নবীর স্বপ্নে আমাদের দিদার নসিব করুন। হুজুরের আলাউলাদ আসহাবগণ উম্মাহাতুল মুমিনদের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মিনা মুজদালিফাতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন আল্লাহ। বাপ আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী ওলি গওস কুতুব সিদ্দিকিন সালিহিন মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আইম্মায়ে মুসান্নিফিনের দরবারে সওয়াব পৌঁছে দিন। খাস করে বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিয়া বাহাউদ্দিন নকশবন্দিয়া মুজাহিদ আল-ফেজানি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। কাদরিয়া চিশতিয়া নকশবন্দে মুজাদ্দিদিয়া তরিকাতের খাতায় আমাদের নামগুলো নথিভুক্ত করুন আল্লাহ। খাস করে শফি ফাতে আলী হুজুরের রুয়ে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত ফুরফুরার পীর শাহ কেবলা রুয়ে সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের কলিজা টুকরাগণ খলিফাগণ বংশপালা যারা কবরে সকলের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ বসিরহাটের আল্লামা হুজুরের রুয়ে সওয়াব পৌঁছে দিন। সরসিনা হুজুর হামিদি সাহেব হুজুর দরগাপুরি হুজুর কালিয়ানি ছবি সাহেব হুজুর শহীদপুর ছোট হুজুর পানিগোবরার হুজুরদের দরবারে সওয়াবগুলো পৌঁছে দিন। আমরা যত নারী পুরুষ হাত উঠাইলাম আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমাদের ভাই বোন আহাল বর্গ যাদের কবর দিতে আল্লাহ সকলের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছে দিন। যারা আযাবুল কবর আছে নবীর ওসিলায় ওদের কবরগুলো শান্তির বাগান বানিয়ে দিন। এই গ্রামে যত কবরবাসী আছে আল্লাহ এক বিন্দুমান নিয়ে যে যেখানে শুয়ে আছেন সকলের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন। কবরবাসীদের উপরে রহমত